হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউশনস কর্নার আপনাদেরকে আবার স্বাগতম। আজকের ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করব যে এই কয়দিন ধরে আমার লাইফে কী হয়েছে না হয়েছে, আর তার সাথে আমার লাইফের সব আপডেট। সো লেটস স্টার্ট। অনেকদিন যেহেতু প্রোডাক্টিভ থাকা হয় না, তাই ভাবলাম যে সেদিন একটুখানি প্রোডাক্টিভ হই। সেজন্য সন্ধ্যা 6:30 থেকেই আমি পড়তে বসে গিয়েছিলাম, আর ইউটিউবে একটা লাইভ সেশনও করছিলাম। আর এটা হচ্ছে আমার পড়ার টেবিল, যেটা আপনারা খুব একটা বেশি দেখতে পান না। তার কারণ হচ্ছে আমি পড়ার টেবিলে পড়তে বসে কমফর্ট ফিল করি না। কিন্তু সেদিন রুমে পূজা দিচ্ছিল, যেহেতু সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিচ্ছিল, সেজন্য আমি পড়তে বসেছিলাম হচ্ছে পড়ার টেবিলে। এখানে লাইটের একটুখানি ঝামেলা থাকার জন্য আপনারা আমাকে অন্ধকার অন্ধকার দেখছেন, বাট আশা করি আপনারা একটুখানি মানিয়ে নেবেন। অনেকদিন যেহেতু ঠিকমতো পড়ালেখা হয় না, তাই ইউটিউবে একটা স্টাডি লাইভ সেশন শুরু করে দিয়ে পড়তে বসে গিয়েছি, যাতে অ্যাটলিস্ট আমি মোটিভেট তো থাকি। এই যে বললাম আপনাদেরকে, আমি পড়ার টেবিলে বসে কমফর্ট ফিল করি না, তাই পুজো হয়ে যাওয়ার পরপরই নিজের রুমে চলে আসছি আর শান্তিতে পড়তে বসছি। এখানে হচ্ছে আমি যেহেতু এতদিন পরীক্ষার জন্য পরীক্ষার পরে পড়ছি, পরীক্ষা শেষ হওয়ার পর আজকেই পড়তে বসছি, সেজন্য এখানে আমি হচ্ছে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের কিছু টুকটাক জিনিসপত্র আবার রিভিশন দিয়ে আর কি মনে করার চেষ্টা করতেছিলাম। তার মাঝখানে মামি আমাকে নাস্তা দিয়ে গেছে, আর জিষ্ণু আমার ক্যালকুলেটরকে নিজের ফোন বানাই খেলতেছিল আর কি। আর এখানে হচ্ছে আমি। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার হচ্ছে আমি ক্যামেরা অন করছি। আজকে আমি সন্ধ্যা 6:30 থেকে পড়তে বসে গেছি। সো এখন বাজতেছে 8:30। সকালবেলা আমি হচ্ছে পড়ালেখার ধারে কাছে ছিলাম না। আমি হচ্ছে আজকে সকালবেলা একটু মার্কেটে গেছিলাম, আমি আর আমার ফ্রেন্ডরা মিলে মার্কেটে গেছিলাম। আজকে আমি অনেক কিছু কেনাকাটা করতে চাইছিলাম, বাট সেভাবে কিছুই কেনাকাটা করতে পারিনি। সো আমি মেবি শনিবারে আবার যাব মার্কেটে, কারণ আমার মা আমাকে কিছু জিনিস আনতে বলছে, আমার মারই প্রয়োজনে। সেই জিনিসগুলো আমি পাইনি। সো আমার মার মধ্যে একটা আক্ষেপ থেকে গেছে, এই জন্য আমি যাব আবার খুঁজতে যাব জিনিসটা। তো গ্লিসারিন আনতে বলছিল আর কি, একটা ব্র্যান্ডের লুচির গ্লিসারিন, বাট সেটা আমি পাইনি। আমি পাইছি হচ্ছে কিউটির গ্লিসারিন। সো আমার মা যেহেতু লুচিটাই আনতে বলছে, সেজন্য আমি আর কিউটি আনি নাই। সো আচ্ছা, আমি হচ্ছে নিজের জন্য আনছি সানস্ক্রিন, যেটা আনতে গিয়ে আমার টাকা শেষ। আরও একটা জিনিস আনছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক বেশি এক্সাইটেড। আমি এটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব, বাট এখন হচ্ছে আমি আমি এখন এখানে দাঁড়ায় কথা বলতেছি, কারণ হচ্ছে আমার ছোটো মামার রুমে হচ্ছে তার ফেসবুক লাইভ করতেছে। সো তার ডিস্টার্ব হবে আমি যদি কথা বলি, এই জন্য আমি এখানে রান্নাঘরে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আর এখন হচ্ছে আমি বললাম পড়া থেকে একটু ব্রেক নিয়েছি, আর আমার রুমের অবস্থা বিভৎস থাকলে আমার না কিচ্ছু ভাল লাগে না। আমার মানে কেমনি আমি রুমটা গোছাবো সেই চিন্তা করি। আর অনেকদিন যেহেতু আপনাদের সাথে আমার কথাবার্তা হয় না, দেখা সাক্ষাৎ হয় না, কারণ আমি যে ব্লগটা পোস্ট করছি সেটা অনেকদিন আগে শ্যুট করছি আমি। তো যেহেতু অনেকদিন আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না, আর পরীক্ষার জন্য আমি মন খুলে আপনাদের সাথে কথাও বলতে পারিনি এতদিন। সেজন্য আমি ভাবলাম যে আজকের ভিডিওটাতে আপনাদের সাথে আমি সব শেয়ার করবো, শুধুমাত্র পড়ালেখা না, যাবতীয় সব কিছু শেয়ার করবো। সো লেটস গো। রুমের অবস্থা হচ্ছে এরকম, আর আমি এখন অনেক আস্তে আস্তে কথা বলতেছি, তার কারণ হচ্ছে লাইভ করতেছে ও। রুমের আপাতত এরকম একটা অবস্থা, এগুলোকে আমাকে ধুইতে হবে, আর এগুলোকে আমাকে সব গোছাইতে হবে। সো লেটস গো, আমি এগুলো গোছানো স্টার্ট করি। কিছুক্ষণ আগে যে বলেছি আমি সানস্ক্রিন কিনে নিয়ে এসেছি আমার জন্য, এটা হচ্ছে সেই সানস্ক্রিনটা। এটা কোনো স্পন্সর ভিডিও না, জাস্ট আমি ইউজ করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। রাতের বেলা হয়ে গেছে, তাও সকালে তো শুকিয়ে যাবে। স্পেশাল জিনিসটা আমি কিনছি, সেটা এখন শেয়ার করবো। লেটস গো। এই দুইটা হচ্ছে আমার স্পেশাল জিনিস। এখন আপনারা বলতে পারবেন যে আমি সামান্য দুইটা রঙকে এত স্পেশাল কেন বলতেছি। একটা ভয়াবহ কারণ আছে, ঠিক আছে? আমি অনেক বেশি এক্সাইটেড আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য। তো আমি এই রঙগুলো কিনে আনছি, তার পেছনে কারণ হচ্ছে আমি একটা কাজ করব। হ্যাঁ,
অবশ্যই আমি একটা কাজ করব। তো কাজটা হচ্ছে যে আমি একটা মাটির কাপের মধ্যে মানে হচ্ছে এটা দধি আনছিল, তো দধিটাও ওই মাটির কাপের মধ্যে ছিল। তো তারপরে দধি খাওয়া শেষ হলো, তারপরে ওই মাটির কাপটা ধুয়ে টুয়ে রেখে দেওয়া হয়েছে। এরকম 2টা মাটির কাপ আছে আমাদের বাসায়। সো একটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তখন আমি ভাবলাম যে ওইটার উপরে আমি কালার করব, তারপরে এই আমি ক্লে মাটির দিয়ে কাজ কাপটাতে করব। মূলত আমি তখন হচ্ছে কালার রং করার জন্য আর আমি ক্লে দিয়ে সাদা আর ডিজাইন কালো, করব। সাদা কালারটা লাগবে, পুরাটা সেজন্য যখন আমি সাদা হয়ে যাবে কালারটা নিয়ে তখন আসছি। আপনাদের সাথে আর শেয়ার কালো করব কালারটা আমার আমি কাজটা কেমন হাতে হয়েছে, রাখার জন্য তখন নিয়ে আসছি, আপনারা কারণ কালো বলিয়েন। সাদা সব কিছুর সাথে মানে লাগে সব। এভরিবডি, আজকে হচ্ছে নেক্সট ডে সকালবেলা। আর আমি কালকে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারি নাই, তার কারণ হচ্ছে কালকে আমি আর কোনো কিছু করি নাই। আজকে সকালবেলা 11:30টার মতো বেজে গেছে। সকাল থেকে আমি জাস্ট ল্যাদ খাইছি, আমি আর কিছু করি নাই। সো আজকে আমি চিন্তাভাবনা করতেছি যে আমি সন্ধ্যার পর থেকে একটু প্রোডাক্টিভ হব, বাট এখন আমার কিছু কাজ আছে। তো সেই কাজগুলো আমি এখন হচ্ছে করবো। ফার্স্ট অফ অল আমার কাছে আমার স্টাডি টেবিলটা গোছাতে হবে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক। কারণ আমার স্টাডি টেবিলের অবস্থা এত জঘন্য যে আমি লিটারালি 2টা বই পাশাপাশি রেখে পড়তে পারি না, মানে স্পেস এতটা কমে গেছে। সো আমি এটা চাচ্ছি না, আমার আরও মানে মনে হয় যে কোনো জেলখানায় আমি আটকে গেছি পড়তে বসলে। আর আপনারা তো আমার স্টাডি টেবিল সেইভাবে কখনো দেখেনি না, কারণ আমি হচ্ছে আমার রুমে পড়তে বসি, কারণ রুমে খোলামেলা স্পেস থেকে আমি পড়ে শান্তি পাই। বাট স্টাডি টেবিলে এক হচ্ছে বাতাস লাগে না, আর দ্বিতীয়ত হচ্ছে যে স্পেস থাকে না। তো ওই স্পেসটাই আমি এখন করবো, বসে বসে আমি গোছাবো। এ হচ্ছে পড় টেবিলের অবস্থা, এখানে এরকম অবস্থা, এখানে এরকম অবস্থা, এই উপরে তো আছেই, তারপরে এখানেও আছে, আবার এখানে শেষ করে এই বরাবরও আছে, মানে সব জায়গায়। এটা হচ্ছে পরীক্ষা চলতেছিল, সেজন্য পরীক্ষার বোর্ড টোর্ডগুলো আছে। যেটা করব সেটা হচ্ছে যে এই যে ড্রয়ারের ভেতরে সব আমার মার প্রয়োজনীয় জিনিস, তো এগুলোকে আমি বের করব। এইগুলো এখন আর কাজে লাগে না, শুধু শুধু এখানে পড়ে আছে। তো আমার মা বললো যে এগুলোকে সরাই ফেলতে, এগুলো যেহেতু কাজে লাগে না এগুলো সেল করে দিব, আর হচ্ছে যে উপরের জিনিসপত্র এখানে সেট আপ করবো। তো দেখা যাক কতটা কি কার্যকরী হয় না হয়। লেটস গো। আমি হচ্ছে এখানে অনেক কিছু পাইলাম, যেমন হচ্ছে আমি এখানে আমার ইংলিশ যে নোট মানে ইংলিশ বই, সেটা হচ্ছে ক্লাস 5-এর, এটাও পাইলাম। তারপর এখানে বিভিন্ন ধরনের যে গল্পের বই পাইলাম একটা, আরও একটা পাইছি, কোথায় কে জানে এখন, ওই তো এইটা, এইটা। তারপর এখানে পাইলাম এই বইটা, এটা হয়তো বা আমি আগে বাচ্চা টাচ্চা পড়াইতাম, ওদের কারো একজনের হবে। দেন হচ্ছে যে আমার মার অনেক ওই কম্পিউটার ক্লাস করতে অনেক আগে, তো সেখানকার কিছু নোটস টোটস পাইলাম। তারপর সেরকম ছোটো ছোটো জিনিসপত্র পাইলাম। আর আমি ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাই ভিতরের অবস্থা, কি অবস্থা ভিতরের। এটা লিটারেলি আজকে প্রায় 5 থেকে 6 বছর পর আমি এটাকে গোছাচ্ছি, 5 থেকে 6 বছর পরে, সেজন্য এটার অবস্থা একদম বাজে হয়ে আছে। তো এখানে আমি হচ্ছে যে পুরোটা গুছাই ফেলছি, মানে মুছে টুছে ফেলছি। ঘড়িতে 12টার মতো বেজে গেছে। আর এখানে আমি সবগুলো বই পার্টে পার্টে আলাদা করে ফেলছি। এগুলো হচ্ছে আমার মার কম্পিউটারের সময়কার, মা যখন কম্পিউটারে ক্লাস করতো তখনের সময়কার জিনিসপত্র। এগুলো হচ্ছে আমার মার কোচিংয়ের সময়কার কিছু নোটস, যেটা আমার কাজে লাগতে পারে, এই জন্য আমি এটা রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার মার পড়ালেখার বই, যেগুলো আমরা সেল করে দিব। এগুলো পড়ালেখার বই, যেগুলো আমরা সেল করে দেব। আর বাকি আছে, এখানেও কিছু আছে, এগুলো আমরা সেল করে দেবো। আর এখানে কিছু আছে হচ্ছে আমার ছোটোবেলার কিছু স্মৃতি। যে এটা হচ্ছে যে মাদার্স ডের সময় মাকে বানিয়েছিলাম, তখন অনেক বেশি ছোট ছিলাম। এই যে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্লাস 5-এ থাকতে রেজাল্ট কার্ড। এটা হচ্ছে ক্লাস 5 থাকতে হচ্ছে যে সিলেবাস। এখানে আরও আছে, এখানে হচ্ছে আমার ক্লাস 6 থাকতে হচ্ছে খাতা। আমার লেখা কি বিচ্ছিরি ছিল ভাই। আছে এখানে অনেক কিছু, এগুলো আমি রেখেই দিব, কারণ হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি স্মৃতি, আমি এগুলো নষ্ট করতে চাই না। এই যে অনেক কিছু পাইলাম। আর কই, হ্যাঁ
আমি আঁকতাম এইসব জিনিসপত্র, যে এখানে আমি এরকম রঙের কালার কম্বিনেশন করতে খুব পছন্দ করতাম। তো এগুলো আছে, এগুলো সব আলাদা করে রাখছি। এখন হচ্ছে আমার মা আসবে, মার সাথে এগুলো গোছাবো আর হচ্ছে এখানের কাজটা করব। এখানে হচ্ছে আমি আমার সব যে বইগুলা হচ্ছে যে আমার 12-6 মাসে লাগে না, যেমন হচ্ছে ধর্ম বই লাগে না, আইসিটি বই লাগে না, তো ওগুলো হচ্ছে আমি এখানের মধ্যে ফুটাই ফেলবো। তাহলে উপরের জায়গাটা আরও বেশি খালি হবে। আর হচ্ছে যে এখান থেকে কিছু জিনিসপত্র এখানে রাখা হবে, কারণ হচ্ছে এই কম্পিউটারের জিনিসপত্র আমারও লাগতে পারে কোনো না কোনো সময়, অনেক দরকারি জিনিস, ফেলার তো জিনিস না, ওই জন্য ওগুলো করবো। আর উপরে আরও অনেক জিনিস আছে যেগুলো আসলে লাগে না, এগুলো উপরে আছে, তো ওগুলোকে এখানের মধ্যে প্রেস করে দিব। যেমন আমার প্র্যাকটিক্যালগুলোকেও এখানে ভিতরে রাখবো আমি। আর কি আছে, আর তেমন কিছু নাই। আর এখন তো টেস্ট পেপার কিনতে হবে আবার নতুন করে, তো ওই জন্য এই গাইডগুলোকে আমার আস্তে আস্তে করে আর কি সেট করতে হবে, না হলে মেইন বই, গাইড বই, টেস্ট পেপার আমি বসার জায়গা পাবো না। তারপরে আছে খাতা, গাদা গাদা খাতা। সো এইসব কিছু করতে হবে। এখন আমার পড়ার টেবিলটা আমার মনে হচ্ছে একদম ছোটো হয়ে গেছে গা, আমার মানে বই আমি শেষ করতে পারতেছি না এখানের মধ্যে আটাই। পড়ার টেবিলের আমি লুক চেঞ্জ করি নাই, যেমনটা ভাবে ছিল তেমনটাই আছে, শুধুমাত্র আমি জিনিসপত্রগুলোকে একটু গুছিয়ে রেখেছি যাতে করে অ্যাটলিস্ট দেখতেও সুন্দর লাগে আর আমি একটুখানি দম ফেলতে পারি। নিচের জায়গাটা আমিও পরিষ্কার করে ফেলেছি অ্যাজ ইউ ক্যান সি। আর হচ্ছে যে এইখানে আমি আমার সব গাইড, তারপর হচ্ছে যে প্র্যাকটিক্যাল খাতা যেমনটা বলেছিলাম তেমনটাই আর কি গুছিয়েছি। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না।